বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল, ওয়েলকাম টু মাই নাদা ব্লগ। সো আজকের ব্লগটা অনেক বেশি ক্রেজি হতে যাচ্ছে, কারণ আজকের ব্লগটাতে তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে আমি নতুন একটা গাড়ি কিনেছি। কারণ তোমরা জানোই বন্ধুরা, আগের ভিডিওতে মানে অনেক আগের ভিডিওতে আমি 5 লাখ টাকা পেয়েছিলাম, সেই টাকা দিয়ে আসলে আমি এই গাড়িটা কিনেছি। আরে ভাই, আমি তো আনন্দেতে এখানে পড়ে গেলাম। আসলে ভাই এই গাড়িটা বন্ধুরা সত্যিকারে 5 লাখ টাকা, আমি জানতাম না এত দাম। আর এটা মাত্র এক পিসি আছে। আর ভাই এই দামি গাড়িটা আমার তো উঠতেই মানে মন চাচ্ছে না, মন চাচ্ছে ভাই একদম রাখে দেই। বাট বন্ধুরা আমি এই গাড়িটা পেয়ে অনেক খুশি, কারণ এই গাড়িটা অনেক দাম, তাও বন্ধুরা আমরা র্যাম চ্যালেঞ্জ কমপ্লিট করেই পেয়েছি। সো এখানে দেখতেই পাচ্ছ এখানে চিন্টু আর টমি আছে। সো চিন্টু আর টমি, তোদের কেমন লাগছে আমি যে নতুন গাড়ি কিনেছি? আরে বস, আমার তো অনেক ভালো লাগছে, কিন্তু আমার একটা টেনশন হচ্ছে। তুমি একবারে 5 লাখ টাকা খরচ করে ফেলেছো, বাকি কিছু কিনবে কিভাবে? হ্যাঁ ভাই, সেটা তো এই আবার ঠিক বলেছিস, বাট জোগাড় হয়ে যাবে ভাই, সব কিছুরই দেখিস জোগাড় হয়ে যাবে। হ্যাঁ বস, ঠিক আছে, এটাই যেন হয়। হ্যাঁ বস, তো তোরও তো চিন্টু পছন্দ হয়েছে না? হ্যাঁ বস, হ্যাঁ, তুমি তো অনেক ভালো কাজ করেছো, কিন্তু তুমি কেন একবারে 5 লাখ টাকা খরচ করলে? আরে ভাই দুইজনে খালি একই কথাই বলতেছে। আরে ভাই এটা এমনি। আচ্ছা ঠিক আছে, তোরা একটু থাক, আমি একটু ঘুরপাক খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে বস। আচ্ছা ঠিক আছে বস। সো বাই বাই গাইস। সো তোরা বাই বাই হ, আমি এখন যাচ্ছি, ঠিক আছে? ওকে, তোরা এখানে থাক, আমি গেলাম। বন্ধুরা গাড়িটার ভিতরটা দেখো, একদম সোনার ভাই, এমন দামি গাড়ি তোমরা কোনোদিন দেখোনি ভাই। আমি জানি এটা আসলে পুরো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরে, মানে আমাদের শহরের এক পিসি আছে, তাও আর ওইটা সব থেকে দামি গাড়ি পৃথিবীর ওয়ার্ল্ডের। আর ভাই এই গাড়িটা দেখতে পাচ্ছ, স্পিডও কিন্তু অনেক। সো বন্ধুরা নতুন গাড়ি যত কিনেছি, স্পিডে চালাবো ভাবছো? না, অবশ্যই না, কারণ আমরা স্পিডে চালালে আমাদের গাড়িটা কিছুদিনের ভিতরে খাটারা হয়ে যাবে, তখন আমাদের কাছে যেহেতু টাকাও নেই, আমি কিভাবে ইয়া করব? সো আসলে আমি যেহেতু একবার 5 লাখ টাকা খরচ করেছি, এবং বন্ধুরা তোমাকে দেখাই, এখানে যেই গাড়িটা আগে যাচ্ছে এটা কিন্তু সব থেকে আগে যাওয়া গাড়ি বুগাডি, ওইটা কেউ কাটিয়ে দিল আমাদের এই কারটা। আসলে এটা এত বেশি স্মুথ এবং এত বেশি জোরে চলে, আসলে মানে বলার বাহিরে। সো আমি এখন একটু ট্রেন স্টেশন ঘুরপাক খাবো, কারণ ট্রেন স্টেশনে যেহেতু ট্রেন আছে সেখানে বন্ধুরা আমি ওখানেই যেতে চাই। ট্রেন স্টেশনে একটু ঘুরপাক খেয়ে আসবো, কারণ ট্রেন স্টেশন, ওরে ভাই রে, এখনই লাগাই দিত বে। এই মুহূর্তে লাগাই দিলে আমার গাড়িটার অবস্থা কি হতো বুঝতে পারতেছো তোমরা? ভাই এখনো বন্ধুরা ট্রেন আসেনি, আসলে ট্রেন আসবে। বাট ভাই এখানে আমি দেখতেই পাচ্ছ, এখানে আমি একটু র্যাম চ্যালেঞ্জ কমপ্লিট করবো, বাট দরকার নেই ভাই, দরকার নেই। অনেক বন্ধুরা একটু ঘুরছি আমি। সো যেহেতু আমি অনেকক্ষণ ঘুরলাম, বাট বন্ধুরা আমার তেল কিন্তু আগে থেকেই কম ছিল, কারণ তোমরা ইয়া করার আগেও আমি বন্ধুরা তেল ইয়া করিনি। সো এখানে স্যার আছে, ম্যাডাম 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 আমার গাড়িতে একটু তেল দিয়ে নেন। হ্যাঁ আপনার গাড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি, কয় টাকা তেল ভরাবেন? হ্যাঁ আমি ভরাবো এই। আল্লাহ, সরি সরি ম্যাম, সরি। আমাকে মেরে ফেললো রে। এ ভাই গাইস, তেল নেওয়ার পরে দরকার আছে ভাই, আগে চলো পালানো যাক। ভাই আসলে ভাই আমি কেন যে এই মহিলাটা আমার গাড়ির পিছনে আসলো, এই গাড়ির এই স্টিয়ারিংগুলো মানে এত শক্ত বলার বাইরে। থাক, তেল কালকে নিব, এখন আমি যাই। আসলে আমার আরও জায়গা ঘোরার বাকি আছে, ওগুলা ঘুরে নেওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাই গাইস আসলে মানে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, কারণ এখানে অনেক রাইডাররা আছে যারা আমার গাড়িতে অনেক ঠুকেছে, বাট বন্ধুরা আমার গাড়ির তাও কিন্তু কিছু হয়নি। ইয়েস, তাও কিছু হয়নি। সো বন্ধুরা আমরা আরো ঘুরি, কারণ বন্ধুরা অর্ধেক আমাদের ঘোরা হয়েছে, আমরা পুরো শহরটাকেই ঘুরবো। সে তখন তোমাদের সাথে ভিডিও করার পরে দেখা হচ্ছে। সব বন্ধুরা ঘুরতে ঘুরতে একদম রাত হয়ে গিয়েছে, এবং আমরা যাবো এবার বাসায়। আমি চলো তাড়াতাড়ি বাসায় যাওয়া যাক, কারণ বন্ধুরা যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, আসলে আমার মানে আমার মানে আমার গাড়ির ভিতরে বন্ধুরা টাইম দেখা যায়, কারণ এই গাড়িটা এতই দামি। সো আমি টাইম দেখলাম, এখন রাত 2টা বাজে। ইয়েস ভাই, সত্যিকার এই রাত 2টা বাজে, মানে এত বেজে গেছে আমি জানতেও পারিনি, মানে এত ঘুর কেউ খায় না। আর ভাই চিন্টু আর টমি কোথায় গেল? আমার মনে হয় ওরা গিয়ে শুয়ে পড়েছে। ঠিক আছে বন্ধুরা, আমিও শুয়ে পড়ি, কারণ এত রাত পর্যন্ত জেগে থাকা আসলে ভালো না। সো চলো আমি এখন তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ি। সো গুড নাইট। সো কালকে সকালবেলা দেখা হবে।
ও ভাই, কালকে রাতের ঘুমটা বন্ধুরা একদম অসাম হয়েছে, অসাম। কারণ ভাই অনেক দিন থেকে আমার ঘুম ভালো হচ্ছে না, কিন্তু আজকে ভালো হয়েছে। সো ভাই চলো এখন আমরা, চলো গাড়িটা দেখি। 1 মিনিট, আমার গাড়ি কই গেল? আল্লাহ, আমি না কালকে রাতে এখানে রাখলাম। হোয়াট হ্যাপেন ব্রো? আমার গাড়ি না আমি এখানেই রাখলাম। 1 মিনিট, চিন্টু আর টমিকে জিজ্ঞাসা করি। চিন্টু আর টমি, তোরা বল, আমার গাড়িটা না কালকে এখানে ছিল, কিন্তু কোথায় গেল? ওরে বস, আর কি বলবো। কিরে তুই কান্নার মতো কথা বলতেছিস কেন? আরে বস, আমাদের গাড়ি তো চুরি হয়ে গেছে। কে? আমাদের গাড়ি চুরি হয়েছে? না, এটা হতে পারে না, তুই নিশ্চয়ই মজা করছিস না? তুই মানে উপরের তালায় রেখে এসেছিস। আমি উপরের তালায় গিয়ে দেখে আসছি। না না বস, এটা সত্যি। কি সত্যিকারে ভাই, সত্যি? সত্যি বলছি। কালকে রাতে যখন আমরাও ঘুমিয়ে পড়ি, তখন আমরা টিভিতে দেখছি যে তোমার একজন গাড়ি চুরি করেছে। কি? আমারও তো দেখা লাগে ভাই, কে ওকে আমি আজকে ছাড়বো না। ওই আমার কত লাখ টাকার আমি কিনছে, মানে ভাই আমি কত কষ্ট করে কত টাকা জমা করছি, এগুলা দিয়ে ওই মনে হয় কিনছে। চলো তাড়াতাড়ি এখন টিভিটা অন করা যাক। খবর আজকে আমাদের শহরের একজনের বাসা থেকে কার চুরি হয়েছে। কিভাবে হয়েছে পুরোটাই সঙ্গে থাকুন আমাদের সাথে। এরা কেমন দেখছে? আমাকে কি ছোট মনে করছে? আমি গাড়ি চুরি করে নিয়ে যাবো এই বাসায়, আমি গাড়ি চুরি করবো, কারণ এই গাড়ি আমার সব থেকে দামি পছন্দের গাড়ি। আমি কখনো এই গাড়ি দেখিনি, এই গাড়ি আমি পেয়েছি আজকে, এইটাই চুরি করবো। অন্যান্য বাসায় তো প্রত্যেকদিন চুরি করি, আজকে এই ফকিন্নির বাসায় এত দামি গাড়ি দেখা যায়, এগুলো আমি দিয়ে চলে যাই। আমি এগুলো নিয়ে চলে যাবো, আর এগুলো দিয়ে বেচলে তো অনেক টাকা পাবো রে। ও ভাই, আমার কত বড় লস হয়ে গেল ভাই। ভাই সব আমি কত কষ্ট করে টিভিটা সরি ভাই, আমি কত কষ্ট করে গাড়িটা কিনছিলাম। এই গাড়ি ভাই আমি 5 লাখ টাকায় একবারে কিনছি, এখন আমার কত বড় লস হইলো ভাই। আমি কি করব ভাই? চলো, হে ভাই আমার মাথায় একটা বুদ্ধি আসছে। আমার বন্ধুর কাছ থেকে তো 5 লাখ টাকা নিয়েছিলাম, দেখা যাক আজকে খাটাটা গাড়ি দিয়ে আমার বন্ধুর বাসা পর্যন্ত যেতে পারি কিনা। আর চিন্টু আর টমি, মন খারাপ করিস না, অবশেষে আমাদের অবশ্যই আমাদের আরো দামি গাড়ি হবে। এত কথা বলছো তুমি কেন? আমার খুব কষ্ট লাগছে, আমাদের দামি গাড়িটা চুরি হয়ে গেল। আরে ভাই আবার ফিরে আসবে ভাই, এত কান্না করিস না ভাই। গাইস, এখন কিন্তু আমাদের ডাইরেক্ট যাইতে হবে আমাদের বন্ধুর বাসায়, আর খাটারা গাড়ি নিয়ে যাইতে হবে। কারণ যেহেতু ভাই এখন আমি গরিব হয়ে গেছি, আমি চাচ্ছি ভাই একটা নতুন বাসা কিন্তু আমার কাছে তো টাকা নেই। আমি কি কিনবো ভাই? আমার মন চাচ্ছে যে আমি একটা দামি গাড়ি কিনি, আমার গাড়িটা আবার ফিরিয়ে আনি আর গাড়ি কিনি। আর আমার মন চাচ্ছে আমি আমার গাড়িটা ফিরিয়ে আনি, এবং মন চাচ্ছে আমি আরও অনেক কিছুই করি। বাট বন্ধুরা, আমার তো টাকাই নেই, আমি কিভাবে করবো? না, আমার বন্ধু এখানে 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 দাঁড়াও, আমাদের বন্ধুর সাথে আমি কথা বলি। সো ওর সাথে একটু ভালো করে দুঃখজনকভাবে কথা বলতে হবে, তাহলে টাকা দিবি। কি রে বন্ধু, তুই কি জানিস আজকে খবরে কি দেখাচ্ছে? হে রে বন্ধু, আমি তো দেখছি খবরে কি দেখাইছে, তোর জন্য বড় লস হয়ে গেল রে। আরে ভাই, বড় লস না, অনেক বড় লস হয়ে গেছে। সেটাই তো বলতেছি। আচ্ছা, তুই আরো টাকা ইনকাম করতে চাই? হে ভাই, তুই ভাই আগে থেকে খবর জানিস কিভাবে? আরে ভাই, আমি সবই জানি। তুই বল, তুই টাকা ইনকাম করতেছিস না? হ্যাঁ, আমি আরো 5 লাখ টাকা ইনকাম করতে চাই। তোকে 5 লাখ টাকা না, 6 কোটি টাকা দিব আমি। কি? 6 কোটি টাকা? ভাই কি কাজ আমি এই মুহূর্তে করব? ভাই শোন, তোকে পুলিশ স্টেশন থেকে একটা গাড়ি চুরি করতে হবে। আরে ভাই, পুলিশ স্টেশন থেকে গাড়ি খুব ইজি কাজ। আরে তুই যতটা ইজি ভাবতেছিস এটা ততটা ইজি না। এই কাজটা পুলিশরা 10টা গাড়ি দিয়েও ভরে ফেলছে, একদম পুলিশ এরিয়াটা, জেলটা। হ্যাঁ ভাই, 10টারও বেশি গাড়ি। আরে গাড়ি দিয়ে ভরাট, মানে বলার বাইরে, বলতে গেলে গাড়ি গাড়ি গাড়ি, মানে ওটা এত সেফটিতে রাখা হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে। ও ভাই, বন্ধুরা অলরেডি টাকা জোগাড় হয়ে গেছে। তোমরা ভাবো যে আমরা টাকা ইনকাম করে ফেলেছি,
কারণ আমরা অলরেডি অনেক টাকার মালিক হতে চলেছি। কারণ আমার যেহেতু একটা গাড়ি গিয়েছে, তাতে কি হয়েছে, আমি 10,000 কোটি টাকার গাড়ি পাবো, অনেক বেশি গাড়ি পাবো। এবং আমরা যেহেতু 6 কোটি টাকা পাবো, 6 কোটি, আরে ভাই আমার খাটারের গাড়িটা আবার কে ধাক্কা মারছে রে? এই খাটারের গাড়ি আমার একদমই নিতে ইচ্ছা করে না। ভাই সামনে যা ভাই। এই যে বন্ধুরা, এই গাড়িটা, এই যে কালকে আমি একে কাটিয়েছিলাম, এখন এ আমাকে কাটায় নিয়ে যাচ্ছে। ভাই এ কেমন মনে হচ্ছে একটা ধাক্কা দিয়ে দেবে না, যা এখান থেকে, আমার রাস্তায় আসিস কেন? আমি কত কষ্ট করে আমার কত কষ্ট হয়ে যায়, ওটা জানে না, আমাকে আগে যাইতে দিচ্ছে না, ওরা আগে যাচ্ছে। তো বড় সাহস ভাই। দেখা যাক বন্ধুরা, পুলিশে বন্ধুরা, এখন আমি পুলিশ স্টেশনে যাব না, কারণ এই মুহূর্তে গেলে কিন্তু আমাকে এখনই অ্যারেস্ট করে ফেলবে। আমি বরং ভোরবেলা যাব, কারণ ভাই ভোরবেলা আসলে পুলিশরা খুব কম থাকে। সো আমি ভোরবেলা হওয়ার পর্যন্ত তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সো বন্ধুরা, আমরা ভোরবেলা চলে এসেছি একদম গাড়িটা চুরি করতে। অ্যান্ড বন্ধুরা, গাড়িটা দেখতে পাচ্ছ কত দামি গাড়ি ভাই। আর বন্ধুরা, ভোরবেলা বৃষ্টিও শুরু হয়েছে, এটা আসলে ভালো হয়েছে। এবং বন্ধুরা, আমার বন্ধু আমাকে মিথ্যা কথা বলেছিল, সিকিউরিটি বলে অনেক, এগুলো কোনো সিকিউরিটি হইলো ভাই। সো বন্ধুরা, আমি যাই বাসার দিকে, অ্যান্ড আমার বন্ধুকে দিয়ে আসি। সো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলটাকে অবশ্যই তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিও।